একুশের মঞ্চ থেকে বিজেপিকে একযোগে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন, বিজেপি নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ব্যবহার করছে, আর এইভাবে গুজরাটে বসে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। আর এবার তার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। মমতাকে তার চ্যালেঞ্জ, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকতে দেবেন না। তিনি বলেন, তৃণমূল সরাসরি নির্বাচন কমিশন এবং ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকবে না। তৃণমূল পার্টির রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের ক্যান্সেল করা উচিত বলেও মত বিরোধী দলনেতার। আসলে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমরা বাদ গেলে বাংলায় জিততে পারবে না তৃণমূল, তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বাংলায় তৃণমূল হারবে বলেও কটাক্ষ করেন তিনি। কি বলেছেন তিনি, শুনবো। উনারা সরাসরি নির্বাচন কমিশনকে, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশনকে আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। যেভাবে তারা ইলেকশন কমিশন সাংবিধানিক বডিকে থ্রেট করছেন, ভয় পাচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতার জেতার কোনো চান্স নেই। নন্দীগ্রামে হেরেছে, এবার গোটা বাংলায় হারবে। উনারা সরাসরি নির্বাচন কমিশনকে ভারতীয়। অন্যদিকে একুশের মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জি। ধর্মতলার সভা থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার একজনের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাহলে রাজপথে নামবে তৃণমূল। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপকে আক্রমণ করে মমতা অভিযোগ করেন, এটি কার্যত সুপার এমার্জেন্সি। তার কথায়, গুজরাট থেকে বসে বাংলার মানুষের নাম কাটা হচ্ছে, বিহারের নাম বাদ দেওয়ার কাজ চলছে, একজন বাঙালির সঙ্গে 4 জন ভিন রাজ্যের নাম ঢোকানো হচ্ছে। এটা চালিয়ে গেলে রাস্তায় নামতে হবে, দরকার হলে দিল্লিতে গিয়ে কমিশনের দপ্তর ঘেরাও হবে। তার হুঁশিয়ারি, বাংলার স্বার্থে প্রয়োজনে কেন্দ্রকে চ্যালেঞ্জ জানাবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিয়েছিলেন, শুনবো। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি, তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি, সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন, চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে, উত্তম এসো। কুচবিহার থেকে থাকে, কুচবিহারে 50 বছর ধরে। আসাম থেকে, আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত্ত, তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে। বলুন, একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মতুয়া ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে, কি জবাব দেবে তার? জিজ্ঞেস করছি আমি, কি জবাব দেবে? বলে গেলেন এখানে 2 ছাত্রের ওপর অত্যাচার হয়েছে। বন্ধু, 2 ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। আর একটা কেস তো সিবিআইয়ের হাতে আছে। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি। কিন্তু বিজেপি নেতা বলতে পারেন, বসুন, বিজেপি নেতারা বলতে পারেন, যারা বলে গেলেন বলতে পারেন, উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন। উত্তর দেবেন, উত্তর চাই, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে
মধ্যপ্রদেশ থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। আগামী দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। অন্যদিকে 4 অগস্ট শুভেন্দু অধিকারীর কি কর্মসূচি আছে সেই নিয়েও সাংবাদিকদের জানিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনব। 4 তারিখে আমাদের 3 জন এমএলএ গত 6 সপ্তাহে মার খেয়েছে। নিখিল রঞ্জন দে, বরেন বর্মন, সুশীল বর্মন। বিজেপির 65 জন এমএলএ এসপির সঙ্গে দেখা করতে আসবে 4 তারিখ সোমবার 2টোর সময়, কালকেই চিঠি দিয়ে দেবে। আর ফেরার সময় আমরা সচিব উত্তরকন্যায় মিট করব, অনলি এমএলএস। আজকে কর্মসূচিতে হাইকোর্ট আমাদের বলেছিল যে আপনারা এই রুট দিয়ে যান, কিন্তু উত্তরকন্যা সেক্রেটারিয়েটে আমি ঢুকতে দেব না। আমরা হাইকোর্টকে মর্যাদা দিয়েছি, বাঁশের বেড়া বা জলকামান কাজে লাগেনি কমপ্লিটলি। যেহেতু হাইকোর্ট, আমরা বিজেপি সংবিধান মানি, 3 কিলোমিটার রাস্তায় রোদে হাজার হাজার মানুষ বেরিয়েছে, এটা ছিল ন্যাচারাল। আর কলকাতায় ছিল ডিম ভাত আর ব্রয়লার মুরগির সভা। 21-এর মঞ্চ থেকে বিজেপিকে একযোগে আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন বিজেপি নির্বাচন কমিশনের মতো সংস্থাকে ব্যবহার করছে আর এইভাবে গুজরাটে বসে বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছিলেন মমতা ব্যানার্জি। আর এবার তার পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী। মমতাকে তার চ্যালেঞ্জ, রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকতে দেবেন না। তিনি বলেন তৃণমূল সরাসরি নির্বাচন কমিশন এবং ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকবে না। তৃণমূল পার্টির রেজিস্ট্রেশন ইলেকশন কমিশনের ক্যান্সেল করা উচিত বলেও মতবিরোধ বিরোধী দলনেতার। আসলে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমরা বাদ গেলে বাংলায় জিততে পারবে না তৃণমূল, তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বাংলায় তৃণমূল হারবে বলেও কটাক্ষ করেন তিনি। কি বলেছেন তিনি শুনব। ওনারা সরাসরি নির্বাচন কমিশনকে, ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না। ইলেকশন কমিশনকে আমরাও 2,33,27,000 ভোট পেয়েছি। ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির পার্টির রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।